আমার মাথা টিপে দিয়ে রইল। এসব কথা তুই তোর বাবাকে বলবি না, কিছুতেই না। তুমি ঠিকই বলেছো জানো আর্য, অপর্ণা একটু বেশি ভেঙে পড়েছে। কিন্তু সতীনাথ বাবু ভালো আছে, ডক্টর বললেন যে কালকে ছেড়ে দেবে, তাহলে এত কেন চিন্তা করছে মেয়েটা আমি বুঝতে পারছি না। কিছু কি হয়েছে? কিছু তো একটা হয়েছে, সেটা আমারও মনে হলো। কি হতে পারে বলে তোমার মনে হয় আর্য? জানি না, আমি বুঝতে পারলাম না। ওনার মাকে আমি এতদিন ধরে চিনি, আজকে ওনাকে বড্ড অচেনা লাগলো। এরকম কোনোদিন দেখিনি। রুম্পা মেয়েটা ও কিরকম টেনশনে ছিল, আমি তোকে জিজ্ঞেসও করলাম। আমার আরো একটা ব্যাপার মনে হয়েছে। কি? আমার মনে হলো অপর্ণা কিছু একটা বলতে চাইছিল তোমাকে, কিন্তু যে কোনো কারণেই হোক বলতে পারলো না বা বললো না। ওকে নিয়ে আমার একটু চিন্তাই হচ্ছে আর্য। অবশ্য জানি না, আমার মনের ভুলও হতে পারে। হতে পারে, কিন্তু একটা জিনিস নিয়ে দুটো মানুষ কি করে ভুল করতে পারে? আমারও তো একই জিনিস মনে হচ্ছে। তুমি বরং একবার অপর্ণার সঙ্গে আলাদা করে কথা বলো, ঠিক আছে? ভগবান করে সব যেন ঠিক থাকে। এখন ফোন করা ঠিক হবে নাকি কাল সকালে করবো? ভুল করে তোর বাবাকে কিচ্ছু বলতে যাবি না অপু। এমনি এত রাত্রে আবার যাওয়া নিয়ে আর্যর মধ্যে একটা অস্বস্তি বোধ কাজ করছিল। তারপরেও আমি গেলাম যাতে গিয়ে একবার দেখে আসতে পারি। তো আমিও তো আপনার সাথে যেতে পারতাম। এই সেইটুকু একটা মেয়ে সবকিছু একাই সামলাচ্ছে। মানুষে আমি তো বললাম সব ঠিক আছে, সবকিছু সামলানো হয়ে গেছে। না আসলে আমার এখন জেনে মনটা কিরকম একটা করছে। ওটা হসপিটাল, মানুষই ভিড় করার জায়গা নয়। অপর্ণার বাবাকে কবে ছাড়বে? মানে আমি তাহলে কালকে গিয়ে? কালকেই ওনাকে ছেড়ে দেবে। তার মানে আমি ভীষণ টায়ার্ড মানুষই, খুব ক্লান্ত লাগছে, ঘরে যাই। আজকাল আত্মীয় স্বজন কেউ অসুস্থ হলে মাঝরাতে কেউ হসপিটালে দেখতে ছোটে না। উনি ছুটলেন অপর্ণার বাবাকে দেখতে। এমনি এমনি তো নয়। কি চলছে ওনার মাথায়? আব্দুল স্যারের সাথে একটু আলাদা করে কথা বলার আছে। ওনার বাবা আমাকে কিছু বলতে চাইছিল, কিন্তু কি বলতে চাইছিল? অপর্ণাকেও কিরকম দিশেহারা লাগলো। এই দুটোর মধ্যে কি কোনো সম্পর্ক আছে নাকি অন্য কিছু? আচ্ছা, আমাকে নিয়ে ওনাদের মধ্যে কিছু হয়নি তো? আমাকে জানতে হবে। আমি অপর্ণাও কিছু বললো না ফোনে। আরেকবার ফোন করবো, একটা মেসেজ। দরকার নেই, সারাদিন ওর যা ধকল গেছে, আমি খালি আমার কথা ভাবছি। হয়তো এখন রেস্ট নিচ্ছে, একটু ঘুমোক, শান্তিতে একটু ঘুমোক মেয়েটা। কালকে দেখা হলে বলবো। জানতে আমাকে হবেই। তোকে তলে তলে তাল দিয়েছে এই রুম্পাটা। অন্যায় করেছি বুঝতে পারছি না। আমি তো ভালো হয়েছি, আর আমি তোমাদেরকে সবাই আমি যেটা বলার সেটা বলে দিয়েছি অপু। তোর বুকে ভালোবাসা নিয়ে আমি একটা কথা শুনতে চাই না অপু। আর এই যে রুম্পা, যদি সত্যি ওর বন্ধু ওর সঙ্গে বোঝা, এসবের মধ্যে যেন ও আর না জড়ায়।
আমি ওনাকে ছাড়া বাঁচবো না মা। কি বললি? তোর বাবা বারবার বলতো ওই অফিসে, এখন বুঝতে পারছি যে অফিসে গিয়ে তুমি তলে তলে কি করতে। আমি বলে দিয়েছি অপু, এটাই আমার শেষ কথা। যত তাড়াতাড়ি সম্ভব এসবের থেকে বেরোবি। এসবের মধ্যে তুই যদি আর চড়াস তাহলে কিন্তু ফল ভালো হবে না অপু। অপর্ণার সাথে তোমার কথা হয়েছিল? হ্যাঁ, কথা হয়েছিল। তুমি বলার পরই ফোন করেছিলাম, বললাম আজকে যাব। ও কিছু বললো? কিন্তু কথা বলে মনে হলো উনি বা আমরা কেউই ভুল ভাবছি না। কিছু তো একটা হয়েছে, হয়তো ফোনে বলতে পারলো না বা আমাদের বলতেই চাইলো না। আমার একটা কথা খুব মনে হচ্ছে জানো আর্য, সতীনাথ বাবু যদি তোমার আর অপর্ণার কথা বাইরের কারোর মুখ থেকে জানতে পারে খুব কষ্ট পাবেন। হ্যাঁ, সেটা আমিও জানি, আর অপর্ণাও সেটা রিয়েলাইজ করেছে। তাই ও নিজেই বলবে ঠিক করেছিল। এই সতীনাথ বাবুর এই ঘটনাটা না হলে ও হয়তো বলেও ফেলতো। শুধু ও বললে হবে না কিন্তু আর্য, ও অনেক ছোট, তোমার ওপর ওনারা ভরসা করেন। আমার মনে হয় তোমার কথা বলা উচিত।